ফারাক্কা ব্যারেজ সংলগ্ন গঙ্গা নদীতে স্নান করতে নেমে তলিয়ে যা বৈষ্ণবনগরের নিখোঁজ ছাত্রের মৃতদেহ উদ্ধার। এলাকায় গভীর শোকের ছায়া। ফারাক্কা ব্যারেজ সংলগ্ন গঙ্গা নদীতে স্নান করতে নেমে তলিয়ে যা বৈষ্ণবনগরের নিখোঁজ স্কুল ছাত্রের মৃতদেহ অবশেষে উদ্ধার হলো। দীর্ঘ প্রায় 24 ঘন্টার চরম উৎকণ্ঠা ও তল্লাশির পর আজ দুপুর 1:20 নাগাদ নদী থেকে তার মৃতদেহটি উদ্ধার করা সম্ভব হয়। মর্মান্তিক পরিণতির খবর পৌঁছানো মাত্রই মৃতের পরিবার সহ গোটা এলাকা নেমে এসেছে গভীর শোকের ছায়া। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল 4 জন স্কুল ছাত্র স্কুলে না গিয়ে তারা ফারাক্কা ব্যারেজ সংলগ্ন গঙ্গা নদীতে স্নান করতে যায় এবং সেখানে স্নান করতে নেমে স্নান করার এক পর্যায়ে আচমকায় নদীর তীব্র স্রোতে তলিয়ে যায় 3 জন ছাত্র। দেখুন, গতকাল অর্থাৎ বুধবার 4 জন ছাত্র যারা অ্যাপেক্স ন্যাশনাল পাবলিক স্কুলে যারা পড়াশোনা করতো, তারা অষ্টম শ্রেণীতে আর কি, তারা স্কুল আসার নাম করে তারা কিন্তু স্কুলে না গিয়ে তারা এই যে ফারাক্কার যে গঙ্গা নদী, সেই গঙ্গা নদীতে তারা 4 বন্ধু মিলে স্নান করতে আসার জন্য তারা চলে আসে এবং আসার পরে প্রায় যখন আসে তখন প্রায় 1টা বাজে, 1টা নাগাদ, এবং তারা আসার পরে বন্ধুরা স্নান করে এবং স্নান করার পরে একটা সময় 3 জন বন্ধু কিন্তু নদীর গর্ভে তলিয়ে যায় এবং তাদেরকে আর পার্শ্ববর্তী লোকজন দেখার পরে তাদের 3 জনের মধ্যে 2 জনকে তারা রিকভারি করে সঙ্গে সঙ্গে, কিন্তু একজনকে কোনোভাবে রিকভারি করা পসিবল হয় না এবং দীর্ঘ এই 24 ঘন্টা পরে প্রায় এখন ঘড়ির কাঁটায় 1:20 বাজে, এই 1:20 সময় আবার যে এমডি শাহিন আক্তার, যাকে এতক্ষণ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি, তাকে এই মুহূর্তে খুঁজে পাওয়া গেছে এবং সম্পূর্ণটাই যে সরকারি যে রেস্কিউ টিম তারা কিন্তু উদ্ধার করে এবং উদ্ধার করে সেই মৃতদেহকে পরিবারের হাতে তুলে দেয়। ওর কোথায় ওর বাড়ি হচ্ছে বৈষ্ণবনগর থানার কৃষ্ণপুর অঞ্চলের মালিক মোড় এরিয়াতে।